ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তুলার মতো বডিটারে নরম বানাইয়া ফেলাইবে, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দে রে বাবা, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত। এমন ভাবে কবরের মধ্যে কাঁদতেছে। এখনো যদি গুরুস্থানে যান, যদি আপনার কান থাকে, দেখবেন সব কবরের মধ্যে বলতেছে বাঁচাও বাঁচাও। এই কবরের পাশে এক, কবরের পাশে আরেক কবর। এই কবরের মানুষ এই কবরের আযাবের আওয়াজ শুনে না, এই কবরের মানুষ ওই কবরের আযাব শুনে না। একজনের কবরের আযাবের ভাগ আরেকজনের আযাবের ভাগ দিবে না, একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য তোমার মরণ তোমার, আমার মরণ আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ কাহারও মরণের কষ্টের ভাগ নিবে না, কেউ কাহারও কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আরে বাবা কি গরম লাগতেছে, কেমনে সহ্য করি? এর চাইতে হাজার গুণ গরম আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরের ভিতরে শত শত বছর আপনি পড়ে থাকবেন, হাজার হাজার বছর মানুষ কবরে পড়ে আছে। সৃষ্টি লগ্নের পর থেকে এখনো মানুষ কবরে আছে না নাই? আমিও যদি চলে যাই, কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে পড়ে থাকবো। আপনারা জবান খুলে কোন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে উঠাবেন, এই মাটিতে চিরদিন পড়ে থাকবেন। কারণ এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে যারা গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্দ দালান ঘর। এ আব্বুরি একবার খেয়াল করে দেখেন না, আপনি জমিনটার মালিক হয়েছেন পিতৃসূত্রে, আর আপনার বাবা জমিনটা পাইছে আপনার দাদার সূত্রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনের জায়গায় জমি, বাড়ির জায়গায় বাড়ি, সব আপন আপন জায়গায় পড়ে থাকবে।
কিন্তু আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম 3 শ্রেণীর মানুষের কবর আযাব বড় ভয়ঙ্কর। আমি অনেক আযাব দেখেছি, সবচাইতে বেশি আযাব দেখেছি কবর আযাব। ঠিক কিনা কোন? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের কবর আযাবের ভাগ নেওয়ার মতো কেউ আছে? এই জন্য জবানটা করে কর, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এ যুবক ভাইরা, জবানটারে পবিত্র রাখবেন, কারণ আমার নবী আপনার নবী বলেছেন এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে। এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন 3টা। 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো রে আমার গজারিয়ার বাবা, কি গজারিয়া কান্দের বাবা, লোকরার বাবা, এমন একটা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা ভাঙা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে। আল্লাহু আকবার কথা কেন? আরে বাম পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এমন জোরে একটা চিৎকার মারো, তোমার আপনজন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। বান্দা কবরের মধ্যে বলবে, আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ পড়ব, আমার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি আবার তোমার ইবাদত করব। আল্লাহ বলে, না না, এই জীবনের পরে যে জীবনটা হবে, এই জীবনের মাঝে কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো, কোমরটা ঠিক করতে ভালো করে সিজদা করো, কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলেও হাঁটুটা সুন্দর করে ফালাইতে পারবা না। এই জন্য যৌবনকালের নামাজটা বড় দামি। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি। বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে, যৌবনকালের নামাজগুলো বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী বলেছেন, ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তুলার মতো বডিটারে নরম বানাইয়া ফেলাইবে, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দের বাবা, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত। এমন ভাবে কবরের মধ্যে কাঁদতেছে। এখনো যদি গুরুস্থানে যান, যদি আপনার কান থাকে, দেখবেন সব কবরের মধ্যে বলতেছে, বাঁচাও বাঁচাও। এই কবরের পাশে এক, কবরের পাশে আরেক কবর। এই কবরের মানুষ এই কবর আযাবের আওয়াজ শুনে না, এই কবরের মানুষ ওই কবর আযাব শুনে না। একজনের কবরের আযাবের ভাগ আরেকজনের আযাবের ভাগ দিবে না, একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার মরণ তোমার, আমার মরণ আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ কইতারে না, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, গারে লইয়া পারের বোঝা, আন্ধার ঘরে রাস্তা সোজা, গারের উপর পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো, ও আল্লাহ, ও আল্লাহ
আমি এক পাপিষ্ঠ বান্দা, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধারপুরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আমাদের গুনাহ কতটুকু কেউ জানে না, জানে কে? আমাদের হিসাব গ্রহণ করবে কে? এই জন্য যুবক ভাইরা আমার, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে আগুনের তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ আড়া গজ গরম দেওয়া হবে কবরের ভিতরে। বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, কিন্তু কবরের আগুন দুনিয়ার ফায়ার সার্ভিসে নিভাইবার সুযোগ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ওই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। সে যে নামে আজরাইল। কি আপনি কষ্ট হচ্ছে নাকি? আমার লাইন ঠিক আছে না আব্বা? মাঝে মাঝে শান টান গাইডে কি কষ্ট নাকি তো আপনারা? না আবার ফতোয়া দিয়া দিবেন, এটা হবিগঞ্জ, এগুলো চলে না। শান চলে, শান শান, কথা কোন ঠিক না বেনে? আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে গজারিয়া বাসি বাদ্য। চেয়ারম্যান সাহেব যদি ক আজরাইল আইসো ভালো কথা, আমার তো একটা রাস্তা বাকি আছে, সামনের বছর আয়ো, রাস্তাটা কইরা লই, এইরকম কোনো সুযোগ সুবিধা আসেনি বাজার? আর যারা আসেনিও, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। ঠিক কিনা রে বাবা? এ আব্বুড়ি ও গজরিয়া কান্দিরি বাবা, ওই কবরে রাজা কি সত্য না মিথ্যা? একদিন না 2 দিন না, কত শত বছর কবরে পড়ে থাকবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিহা ওয়া মিনহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হারিয়ে যাব আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর,
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মোহনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধু, বাপটা যে কবরে গেছে ফিরে আইসেনি, দাদারা যে কবরে গেছে ফিরে আইসেনি, এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা, বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা। কথা কোন ঠিক না কোন? কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি, বাঁশের জারের বাঁশ কাটাইছি, বড়ই পাতার গরম জল করাইছি, কাফনের কাপড় টানাইছি, মসজিদের খাটটা আনাইছি, কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি। এ বন্ধু রে, আমি মারা গেলেও তুই এই আনুষ্ঠানিকতা আছে না নাই? আরে মুসলমানের ঘরে জন্ম হইছি বলে কত ভাগ্যবান। মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে, গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে, নাকের মধ্যে তোলা দেয়, নাক দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। মায়া রে ও মায়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইর কইরা টিস্যু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। কথা কোন ঠিক কিনা? আরে কবরে নিয়া লাভ মাইরা ফালাই না, আস্তে করে তৈরা নিয়ে কবরে শুয়ায়, কত মায়া। এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য, এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমার কাছে নাই রে বাজার। এই জন্য 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, সব সময় এমন ভাবে কবরের ভিতরে আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এই যুবকের দল কত শত বছর কবরে থাকবো আমরা জানি না। বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই, দাদা যে গেছে আজও ফিরে আসে নাই। আজকে গরমের মধ্যে তাহিরির জন্য এত হাজার মানুষ বসে আছেন, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না। পৃথিবীর মানুষ সব খবর নেয়, কিন্তু কবরে গেলে আর খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কবর থেকে আমার নবী, আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে,
উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও বন্ধুরে, উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনে লজ্জাস্থান আরেকজনে দেখবে। আমার নবী, আপনার নবী বললেন, রে আয়েশা, না না না, এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই। কবর থেকে ওঠার সময় ঘাটটা ভাঙা দিবে, সূর্যটা মাথার সুরমা কাটির পরিমাণ উপরে থাকবে, সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে, ঘাটটা চাইলেই সোজা করতে পারবে না, ঘাটটা বাঁকা করে এইভাবে উঠবে, একজনের থেকে আরেকজনের তাকাইবার কোনো সুযোগ পাবে না। কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানি থেকে উঠে আসবে, কেউ আগুনে পুড়ে গেছে, আগুন থেকে বেরিয়ে আসবে, কেউ কবরে শুয়ে আছে, যার যার কবর থেকে চলে আসবে। আয়েশা আয়েশা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছেন, ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে একত্রিত করবেন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? ওই কবর থেকে আপনারা হাসরের ময়দানে উঠবেন, ওঠার পরে নিচে থাকবে তামার পানি, আর নিচে থাকবে গামের পানি। ওই গামটা থাকবে জাহান্নামের আগুনের চাইতে আরো গরম। ওই পানির মধ্যে মানুষ একদিন না, 2 দিন না, কেউ গিরা পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ কোমর পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ গলা পানিতে দাঁড়ায় থাকবে, কিন্তু 50,000 বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে তিনি বলেন, তোমার আমার রাহমাতুল লিল আলামিন। এরপরে যুবক সব নবীগণ নাফসি নাফসি বলবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবীর জন্য এত পাগল? আমি জানি কবরে নবী ছাড়া আপন হবে না, আমি জানি কবরে রাসূল ছাড়া আপন হবে না, আমি জানি হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় হবে না। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে একটা কিছু করেন আর না করেন, কিন্তু নামাজটা চাইরেন না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। থামো, আল্লাহ আমি তো নামাজি। আল্লাহ কয়, তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই। এই জন্য আপনারা বলেন, ইবাদত করবো একজনের সন্তুষ্টির জন্য, জবান খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে বলুন তিনি কে? এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এ যুবক, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিবের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে, 2 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 3 নম্বর হলো যারা ইবাদতের জন্য যারা মনটা পাগল। আজকে সমাজের মধ্যে কি পেয়েছি? আমরা সমাজের মধ্যে দেখেছি বাজারের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে গেলে মুসল্লির খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মসজিদ যাই ফজরের নামাজের টাইমে মুসল্লি খালি। কথা কর ঠিক না বেটে? কি একটা প্রজন্মের মধ্যে আয়সা পড়ছি, সারা রাত শুধুমাত্র মোবাইল আর মোবাইল, ফজরের টাইমে সবাই ঘুমায়া থাকে। কথা কোনা ঠিক কিনা? আরো বড় করে বলেন না ঠিক কিনা বেটে? তাহলে আপনারা বলেন তো, ওই নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজে বাড়ি না, চাই কি চাই না? নামাজ কি সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? এখন সপ্তাহে সপ্তাহে মিলে, আরে শুক্রবারে পড়বে নাকি? তা এই তুই শিখছো ওয়াজ? দৈনিক দৈনিক নামাজ পড়ো কি? দৈনিক কয় ওয়াক্ত? আল্লাহ কয় ওয়াক্ত? আল্লাহু আকবার, আল্লাহু
কোন দেশে সুর দিলাম? মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাজান মাপ চাই, আপনারা কষ্ট দিতেছি বাজান, আপনারা কষ্ট দিতেছি বাজান। আমি দিনে মাহফিলটা দেওয়াটা ঠিক হইছে না বাজান। যাক বাজান, এরপর আজানটা দিতেছি, শুনেন বাজান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খুশি তো? এখন নামাজ কি সপ্তাহে সপ্তাহে নাকি দৈনিক? কয় ওয়াক্ত? আরো জোরে আঙ্গুল দেখে এখন দরকার আছে না নাই? এমনি সরাই এখন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। নামাজ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কিন্তু লোক দেখানো নামাজ পড়া যাবে না। মানুষকে দেখাই না নামাজ পড়া যাবে না। যদি দেখাই না নামাজ পড়েন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজকে যাইব নবীর মহব্বত না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? কপালে দাগ পালাইলে কাম হইতো না, কপালে দাগ পালাইলে কাজ হবে না, যদি নবীর প্রতি মহব্বত না থাকে। ওই যে আমি গজল গাইতাম, কথাই তো কথা মনে হয়ে যায়।